নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি চলে এসেছি বন্দনা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি দীঘা, পশ্চিমবঙ্গের দীঘাতে। তো শ্রীরামপুর থেকে আমরা আমাদের জার্নি চালু করেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটের একটা খুবই সুন্দর রেস্টুরেন্টের নাম হলো এক্সপ্রেস ফুড প্লাজা। খাবারগুলো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি। তো এখানে আসতে আমাদের 1.5 ঘন্টা মতো সময় লাগলো শ্রীরামপুর থেকে। আরও এখান থেকে 2.5 ঘন্টা মতো লাগবে দীঘা যেতে। তো মধ্যিখানে আমরা হল্ট করেছি, করে এখানে আমরা ব্রেকফাস্ট করছি। চলুন আপনাদের ভেতরটা আমরা দেখাই। কোলাঘাটে বসে আমি কিন্তু দার্জিলিংয়ের চায়ের মজা নিচ্ছি। একটা গ্রিন টিও অর্ডার করেছি এখানে। ওটাই এসেছে, কিন্তু আমার বোন আর আমার বর দুজনে একদম পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের ঐতিহ্যময় ভাঁড়ে চা, সেটা চলে এসেছে ওদের ভাঁড়েতে। ওদের চাটা দিয়ে গেছে। ভাতটাও কিন্তু খুব মিষ্টি আর কিউট দেখতে। হ্যাঁ, আমরা দীঘা থেকে আর মাত্র 20 কিলোমিটার মতো দূরে আছে। এটা তাজপুর। এটা নতুন বানিয়েছে, অপূর্ব সুন্দর। পুরো সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা চলে গেছে। বেলা 2টো বেজে গেছে। আশা করি আমরা 2:10-15 মধ্যে দীঘাতে পৌঁছে যাব। আচ্ছা, এখন 2:30 বাজে। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমাদের রিসর্টটার নাম হলো সি রিসর্ট। ভীষণই সুন্দর। সুইমিং পুল চালু আছে। আমাদের ইচ্ছা আছে এখন গিয়ে সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়বো, সাঁতার কাটবো, মজা করবো, অনেক এনজয় করব। আর রিসর্টটা তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর মনোরম পরিবেশ, একটা বেশ ঝকঝকে তকতকে ব্যাপার। গার্ডেন আছে সামনে। আর সকালবেলা আমরা 8টার সময় বেরিয়েছিলাম। তারপর হল্ট করতে করতে অনেক জায়গায় দাঁড়াতে এসেছি। কোনো তাড়াহুড়ো ছিল না আমাদের আসার। সুইমিং পুলের এখানটা বেশ সুন্দর লাগছে। বাচ্চারা তো খুব এক্সাইটেড। এখানে লাগেজ রুমে রেখে দিয়ে তারপর আমরা আসবো দিতে। আচ্ছা, আমরা কিন্তু এবারে রুমের কাছে চলে এসেছি। চলুন আপনাদের দেখাই আমাদের রুমটা কেমন। খুবই সুন্দর ছিমছাম রুম একটা। সব কিছু পরিষ্কার ঝরিষ্কার, তাই না? এখানে সোফা আছে দুজন বসার মতো,
টেবিল, বিছনা। এখান থেকে ভিউটা দেখি একটু কেমন লাগছে। আচ্ছা, ভিউটা মানে এখান থেকে সুইমিং পুলটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমাদের রিসর্টেরই সুইমিং পুলটা এখান থেকে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। তো তারা খুলি, বাহ, এখান থেকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। ও, এখানে খেলার জন্য একটা ছোট বাচ্চাদের পার্ক করা আছে, বাচ্চারা ওখানে করতে পারে, খেলতে পারে। আর বাকি রাস্তাও দেখা যাচ্ছে, আবার সুইমিং পুলও দেখা যাচ্ছে। তো আমরা এই রাখবো, দুদিনের জন্য বুক করেছি। খাওয়া দাওয়া তো দেখে মনে হলো ভালোই। একবার জাস্ট রেস্টুরেন্টে আমরা উঁকি মেরে দেখে চলে এসেছি, এখনও খাইনি, কিন্তু দেখে মনে হলো ভালোই হবে খাওয়া দাওয়াটাও এখানে। যাক, এনজয় করব, সাথে সাথে আপনাদের সব কিছু দেখাবো। সাথে থাকুন আমাদের। তাহলে দীঘা ট্যুর আমরা কেমন এনজয় করলাম, কী কী দেখলাম, কোথায় থাকলাম, সব কিছু আপনারা জানতে পারবেন। আমার ছেলের রুমটা পাশে, দুই ছেলে এই রুমে থাকছে। দেখি দুটো সেমই, এখান থেকেও তাই সুইমিং পুল দেখা যাচ্ছে আর রাস্তা দেখা যাচ্ছে। আমাদের পাশের রুমটাই আমার ছেলেদের, দুটো রুমই খুব সুন্দর। আমরা কিন্তু সন্ধেবেলা একটুখানি স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে, আর চলে এসেছি এখানকার, আমরা যে রেস্টুরেন্টে আছি, রিসর্টটায় আছি, তারই একদম কাছে একটা সি বিচ আছে, সেখানে অপূর্ব সুন্দর লাগছে। আজকে সোমবার, আমি ভেবেছিলাম আমাদের ভিড় হবে না, কিন্তু এখনও প্রচুর ভিড় আর প্রচুর লোকের আনাগোনা। অপূর্ব সুন্দর লাগছে সমুদ্রের দৃশ্য, নামতে তো প্রচণ্ড ইচ্ছে করছে। সুপ্রভাত, এখন সকাল 7টা বাজে। আমরা চলে এসেছি উদয়পুর বিচে, দীঘার উদয়পুর বিচে। খুবই সুন্দর বিচটা। তো সকালবেলা আমরা একটা ইয়ামার একটা স্কুটি ভাড়া নিয়েছি, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। মানে এই স্কুটারটা ভাড়া করার মেন হলো যে লোকেরা বললো যে আপনারা যদি একটু যান তাহলে দেখতে পাবেন লাল কাঁকড়া একদম গোলাপ ফুলের মতো ফুটে আছে। তো সত্যি তাই, এখানে এসে দেখছি যে প্রচুর লাল কাঁকড়া আর ফুটে আছে, তার মাটি গর্ত করে করে ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে। এটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতখানি ধরা যাবে, আপনাদের কতখানি দেখাতে পারবো, কিন্তু নিজে সামনাসামনি যদি আসেন, দেখেন, উপভোগ করেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। প্রচুর লাল কাঁকড়া চারিদিকে হয়ে আছে, আর লাল কাঁকড়াগুলো দেখাও যাচ্ছে, কিন্তু আমরা যেই ওদের কাছে যাচ্ছি টুক করে ভেতরে সব কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, আর দেখা যাচ্ছে না। তো দূর থেকেই ওর মানে ভিউটা আমরা উপভোগ করছি, মানে সবাইকে তাই করতে হবে, কারণ কাছে গেলে ওদের নিজেদের সুরক্ষার জন্য ওরা ভেতরের দিকে মাটির ভেতরে চলে যায়। আর তাছাড়া সকালবেলা একদম সৈকতটা ফাঁকা, মানে নিরিবিলি ছিমছাম, কী ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না। আর দূরে যেটা আছে ওটা হলো ঝাউবন, সেখানেও আমরা যাব। ঝাউবনে দীঘার এটা স্পেশাল, ঝাউবন আর সমুদ্র আপনারা সবাই জানেন। তো
আমরা খুব এনজয় করছি, আপনারা আসুন দেখুন সবাই মিলে। আমি কিন্তু সমুদ্রে নেমে পড়েছি, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। এখন যদিও ভাটা, সেই জন্য ঢেউটা একটু কম আছে, কিন্তু ভাটাতেই এখানে নামা যায়, জোয়ারে তো নামার কোনো প্রশ্নই নেই। জলের মানে ঢেউ তখন এতটাই বেশি থাকে। সূর্যটা একদম ঝকমক ঝকমক করছে, আর এখানে আমরা সবাই এনজয় করছি সমুদ্রতে। সাথে পাউরুটি টোস্ট, এটা মানে পশ্চিমবঙ্গের খুবই পুরনো খাবার একটা, যে লম্বা লম্বা যে পাউরুটি হয় সেটা দিয়ে টোস্ট বানানো। ছোটোবেলা থেকে এই ডিম পাউরুটিটা খেয়ে বড় হয়েছি, আর এটা মানে মোটামুটি সব পশ্চিমবঙ্গের বাচ্চাদেরই এটা খুব ভীষণই একটা ফেভারিট খাবার। শুধু বাচ্চাদের কেন, আমাদেরও খুবই একটা প্রিয় খাবার এটা। এই বিস্কুটটা আমার কিন্তু খুবই প্রিয় বিস্কুট। আমি দেখে মানে পশ্চিমবঙ্গে যে কোনো চায়ের দোকানে গেলে বিস্কুট একটা খাবোই খাবো। বেকারির বিস্কুট, পশ্চিমবঙ্গের লোকাল বেকারি যেগুলো হয় তারই। তো আমরা এখানে ডিম টোস্ট আর চা অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই ডিম টোস্টটাও আমার খুব প্রিয়। সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঢেউয়ের মজা নিতে নিতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে, তার সাথে সকাল সকাল চা আর ডিম টোস্ট, বা আর কি চাই। সমুদ্রটা এখান থেকে খুব ভালো লাগছে। আর এখন যেহেতু একদম সকালবেলা 7টা বাজে, সেই জন্য একদমই ভিড় নেই, একদম খোলামেলা। যত বেলা হবে তত ভিড় বাড়তে থাকে, বেশি ভিড় হয়ে গেলে তখন আর অত ভালো লাগে না। ওই জন্য আমরা আজকে সকালবেলায় তাড়াতাড়ি চলে এসেছি সমুদ্রের সানরাইজ দেখবো বলে, আর চা আর ডিম টোস্টটা খাবো স্পেশাল, তার জন্য এসেছি এখানে আমরা রেস্টুরেন্ট। আমরা এখন চলে এসেছি ঢেউসাগরে, যেটা আমাদের হোটেল থেকে একদম কাছে, মানে 2 মিনিটের রাস্তা, হোটেলের উল্টো দিকেই বলতে পারি। পশ্চিমবঙ্গ ট্যুরিজম এটা বানিয়েছে, আর বিভিন্ন রাইডস আছে ভেতরটাতে, আর বাচ্চা বড় সবার জন্য এটা বেশ সুন্দর একটা জায়গা। হ্যাঁ, টয় ট্রেন আছে এখানে, বড় বড় জিরাফ দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে, আর প্রচুর রাইডসও আছে, বাচ্চারা এনজয় করতে পারবে। তো সন্ধ্যেবেলা এখানে লাইট ফাইটও জ্বালানো হয়, খুবই সুন্দর একটা বেশ। দীঘাতে এলে এটাও দীঘাতে একটা দেখার মতো জায়গা, কিন্তু নিশ্চয়ই আপনারা দীঘাতে এলে এটা ভ্রমণ করে যাবেন। আর সবথেকে বড় কথা হলো যে এখানে এন্ট্রি ফি কিন্তু খুবই কম, মাত্র 20 টাকা। তো 20 টাকা এন্ট্রি এখানে আসতে পারে। আর তারপর এখানে বিভিন্ন রাইডস আছে, সেগুলোতে আপনি যদি চাপতে চান, রাইড করতে চান, তাহলে সেটা আলাদা আলাদা প্রাইস, সেটা আপনাকে আলাদা আলাদা পে করতে হবে। কি সুন্দর বট গাছটা দেখো, বট গাছের কুড়িটাকে এখানে কেটে আবার রেখে দিয়েছে। আর ঝাউবনও আছে এখানে, ঝাউবনটা বেশ ভালোই লাগছে। আমরা হয়তো ঝাউবনের ভেতরে একটু ঘুরতে জানি না, ওই দিকটা ফাঁকা ফাঁকা আছে, ওখান দিয়ে ঢোকা যাবে। আর এখান থেকে সমুদ্র বিচটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সমুদ্র এখান থেকে বাইরে আপনি বিচেও চলে যেতে পারেন, যদি ওই দিক থেকে মেন গেট থেকে না ঢুকতে চান, তো ওই দিক থেকে আবার বিচে বেরোনোর রাস্তাও আছে। তো আপনি যদি সোজা বিচে যেতে চান এখান থেকে, সেটাও বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর জায়গাটা। আচ্ছা আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ঝিল আছে। সন্ধ্যেবেলা কিন্তু এই ঝিলটাতে বোটিং করা যাবে। এখন যদিও বন্ধ আছে, কিন্তু সন্ধ্যেবেলা এটা চালু থাকবে, আর এখানে বোটিং করার ব্যবস্থা আছে। আবার ঝিলের মাঝখানে মানে খানিকটা যাবার জন্য ওখানে একটা খুব সুন্দর মন্দির আর ঠাকুর ঠাকুর আছে মনে হচ্ছে, তো ওদিকটা গেলে আমরা সেটা দেখতে পাবো। সেখানে প্রচুর খাবার স্টল আছে, এখানে ব্রেকফাস্ট, মনে হয় লাঞ্চও করা যাবে। ব্রেকফাস্ট লাঞ্চ করার জন্য ভালো ব্যবস্থা আছে। আর সামনে টয় ট্রেন আছে, টয় ট্রেনে চেপে এরা পুরো দুধসাগরটা আপনাকে ঘুরিয়ে দেবে। টয় ট্রেনেরও চাপার ব্যবস্থা আছে। আর খাবার তো প্রচুর স্টল আছে, যা ইচ্ছা তাই খাওয়া যাবে এখানে। জাম্পিং চাপাক, ওই দেখ বাচ্চাদের জন্য জাম্পিং চাপাকও রাখা আছে। আচ্ছা, এবার আমরা সিঁড়ি দিয়ে একটু ওপরে চলে যাচ্ছি। ওপরে গেলে কিন্তু সমুদ্রটা এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। আর পুরো পরিবেশটাই এত সুন্দর লাগছে, এমন গাছ, এত সুন্দর সুন্দর গাছ আছে, ঝাউ গাছ আছে, ক্রিসমাস ট্রি আছে, আর প্রচুর ফুলেরও বাগান রয়েছে,
ছোট বাচ্চাদের জন্য একদম আইডিয়াল জায়গা এটা। খাওয়া দাওয়া, রাইডস সব মিলিয়ে এটা বেশ, মানে আপনি এখানে ঘন্টা দেড়েক তো অনায়াসে খুব সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই জায়গাটা দেখুন কি সুন্দর, একটা বাঁশ দিয়ে একটা কি সুন্দর ছোট্ট ব্রিজ বানানো আছে, মানে খুবই সুন্দর। আমি ব্রিজের উপর উঠছি। আর আপনাদের এই জায়গাটা কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্টস বক্সে লিখে। ছোট্ট একটা জলের পন্ড মতো বানিয়েছে এখানে, অপূর্ব সুন্দর। আর ওখানে একটা ময়ূরপঙ্খী নাও আছে, বাহ। চলে এসেছি ঝাউবনের মধ্যে, দীঘার সুন্দর ঝাউবন। ঝাউবন ছাড়া তো দীঘা পুরো অসম্পূর্ণ একটা ব্যাপার, তো সেই জন্য ঝাউবনটা খুবই দরকারি। হ্যাঁ, পার্কটা কিন্তু খুবই ভালো বানিয়েছে না, ঝাউবনগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু সবাই মিলে টয় ট্রেনে চেপে পড়েছি, আর একটু কিছুক্ষণের মধ্যে আমাদের টয় ট্রেন চালু হয়ে যাবে। পুরো এরিয়াটা আমাদের টয় ট্রেনে বসে ঘুরে দেখাবে। আচ্ছা, হ্যাঁ, আমরা যে রিসর্টটা আছি তার সামনে দিয়ে, মানে সেই রিসর্টে বসেই দেখা যায় যে টয় ট্রেনটা যাচ্ছে। আমি আগেই বললাম একদম রিসর্টের উল্টো দিকে টয় ট্রেনটা, সেই জন্যে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি এখানে ঢেউ সাগরে। আমরা কিন্তু এখনও দীঘাতেই আছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পশ্চিমবঙ্গ, দীঘা আর দত্তপুর এই জায়গাটার নাম। কিন্তু আমি কয়েক পা হেঁটে চলে গেলেই আমি চলে যাবো উড়িষ্যা, না উড়িষ্যার উদয়পুরে। এখানে বর্ডারের এপারে পশ্চিমবঙ্গ আর ওদিকে উড়িষ্যা,
এদিকে পশ্চিমবঙ্গ যে জায়গাটা তার নাম হলো দত্তপুর, আর উড়িষ্যার যে জায়গাটা ওটা হলো উদয়পুর। এখানে কাঁটাতারের বেড়া দেয়া আছে এদিকটায়, আর বেড়ার এদিকটা আমি এখন যেখানটায় আছি সেটা হলো উড়িষ্যা। এখানে উড়িষ্যা গভর্নমেন্ট ওদের বোর্ডও লাগিয়ে রেখেছে। তো এটা একটা বেশ মজার ব্যাপার, বর্ডারে দাঁড়িয়ে কয়েকবার এদিক আর কয়েকবার ওদিক, ব্যাস তাহলে উড়িষ্যা আর আমাদের পশ্চিমবঙ্গ।